আজকাল দেখতে পাচ্ছি আমরা যে মায়ের বয়স এখন একটু প্রেগনেন্সিতে অনেক বেশি হয়েছে। আগে 20-22 বছরে বিয়ে হতো, তখন ভালো করে বাচ্চা আসতো 22 থেকে 23 বছরের মধ্যে। এখন বিয়েটাই হচ্ছে 24 থেকে 26 বছরের মধ্যে বিয়ে হচ্ছে। তার জন্য বাচ্চা আসতে আরও 28 বছর, 2 বছর আরও বেড়ে যাচ্ছে, 28 বছর বিয়ে বাচ্চা আসে। এই বাচ্চা আসার জন্যে, মায়ের বয়স বাড়ার জন্যে বাচ্চা আসতে দেরি হচ্ছে। বাচ্চা আসার পরে তার কমপ্লিকেশন হচ্ছে, তেমনি রিকারেন্ট অ্যাবর্শন হয়ে যাচ্ছে, বাচ্চা আসতে খারাপ হয়ে যাচ্ছে। ম্যাটার্নাল এজ বাড়লে বাচ্চার গ্রোথ, যেটা জেনেটিক প্রবলেম হয়, ওইগুলো দেখতে পাচ্ছি আমরা। তার জন্য বাচ্চা আসছে খারাপ হচ্ছে, তাকে রিকারেন্ট অ্যাবর্শন বলা হয়। তার জন্য মাকে আর ভালো করে খাওয়া দাওয়া তো রাখতেই হবে, প্রপার ট্রিটমেন্ট নিতে হবে যে আমার কেন বাচ্চা খারাপ হয়েছে। এখন অ্যাকচুয়ালি অনেকগুলো পরীক্ষা চলে এসছে, তাতে আমরা ধরতে পারি যে কী কারণে বাচ্চা খারাপ হচ্ছে। যদি সব ঠিক থাকে নিশ্চিত মা ভালো বাচ্চা পাবে, কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যে ওর বয়স বাড়লে একটু পরীক্ষার সংখ্যাটা বেড়ে যায়। তার মধ্যে যদি আর্লি মান্থ অফ প্রেগনেন্সি যে টেস্টগুলো আছে সেটা তো আছে, কিন্তু আজকাল টর্চ টেস্ট, ডাবল মার্কার, ট্রিপল মার্কার, এই টেস্টগুলো করছি। কেন মায়ের বয়স যদি 25 থেকে 30 বছর হচ্ছে, তারপর ওর এই টেস্টগুলো জানতেই হবে যে বাচ্চা যে ডেভেলপ করছে তার কোনো জন্মগত কোনো ত্রুটি আছে কি না, ডাউন সিনড্রোম, কোনো আরও কোনো ক্রোমোজোম অ্যাবনর্মালিটি আছে কি না। তার জন্য আমাদের সংখ্যাটা, টেস্টের সংখ্যা বেড়ে যাচ্ছে।